নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে না এখন বাজে সকাল 6:30। আমি ফ্রেশ হয়ে স্নান করে রান্নাঘরে চলে এসেছি। আজকে না একটু সয়াবিন রান্না করব। ভাতটা আমি আগেই রান্না করে নিয়েছি। আর কুকারে না একটু মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি। আজকে সকালে একটু ডাল, মুসুরির ডাল আর সয়াবিন করব। মুসুরির ডালটা আমরা খাবো আর সয়াবিনটা আমরা খাবো, গোপালও খাবে। কেন, গোপালের ভোগে তো মসুরির ডাল লাগে না, যার জন্যে। আর আজকে সকালে না আমরা একটু ভাত খাবো। এখন না ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর সকালে দেখবে শীতকালে কিন্তু গরম গরম ভাত খুব ভাল লাগে। আমাদের তো ভাল লাগে, সব সময় রুটি কিন্তু একদমই ভালো লাগে না। আর ছেলের স্কুলও আছে। আজকে শুক্রবার, ছেলে স্কুলে যাবে, যার জন্য রান্নাবান্না করে নিচ্ছি। এটা ছেলে খেয়েও যাবে আবার নিয়েও যাবে। আর গোপালেরও হয়ে যাবে, আমাদেরও হয়ে যাবে। আর দুপুরে রান্না আবার দুপুরে করে নেব। আর সয়াবিনটা জানো তো, সয়াবিনের আলুগুলো কিন্তু আমার ছেলে খাবে আর সয়াবিনটা ও খাবে না। আজকের ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরো দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা করে দিয়েছো তাদের অনেক ধন্যবাদ। লাইক সাবস্ক্রাইব করলে কী হয় বলো তো, দেখবে ভিডিওটা কিন্তু বানানোর ইচ্ছা করে আরও, তাই না? আজকে না একটু নিরামিষ সয়াবিন রান্না করবো, তোমাদেরকে বলেছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর ওই যে ভাজা শুকনো লঙ্কা জিরে রেখেছি না, ওটা না পরে রান্নার পরে মানে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো। ভাজা জিরে শুকনো লঙ্কা বেটে দিলে না রান্নায় কিন্তু একটা অন্যরকম স্বাদ হয়। আমি নিরামিষ রান্না করলে মাঝে মাঝে এরকম করি। আর এদিকে গোপালের ভাত বসিয়ে দিয়েছি। গোপালের ভাত হচ্ছে। আর ওদিকে সয়াবিনটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি ডাল বসিয়ে দেবো এখন। কি বলো তো, আমি এখন কিন্তু একটা কাজের সঙ্গে অনেকগুলো কাজই করতে পারি। দেখো, ওদিকে হিটারে আমি সয়াবিন বসিয়েছি, এদিকে গ্যাসে আমি ডাল বসিয়েছি, আবার এদিকে কারেন্টে দেখো ভাতও হচ্ছে। আর সকালে যদি কারেন্টটা থাকে না, তাহলে রান্নাটা না অনেক তাড়াতাড়ি হয়ে যায়। মানে ৩ দিকে রান্না হয়ে যায়। আর কি বলো তো, সকালে না কাজের অনেক তাড়াহুড়ো থাকে। রান্নাবান্না করতে হয়, আবার গোপালের রান্না, ছেলের রান্না, ছেলেকে রেডি করে স্কুলে পাঠানো। মানে অনেকটা টাইম চলে যায় কিন্তু। আর এখন তো শীতকাল। আমার ছেলে না একা একা স্নান করতে পারে, কিন্তু শীতকালে বাচ্চা মানুষ তো একা একা গা মুছতে পারবে না। যার জন্য ওর পাপা ওকে স্নান করিয়ে দেবে। আর কি বলো তো, বাচ্চা মানুষ তো ভালো করে দেখবে, যদি মাথাটা না মোছে তাহলে না ঠান্ডা লেগে যাবে। যার জন্যে ওর পাপাই আজকে ওকে স্নান করিয়ে মুছিয়ে দেবে। আর আমি এদিকে রান্না করে নেব। আর ছেলেকেও না রেডি করাতে গেলে একসঙ্গে অনেকটা লেট হয়ে যায়। আর শীতকালের বেলা তো দেখবে অনেকটা কিন্তু ছোট। আর এদিকে আমার সয়াবিনটাও কিন্তু হয়ে গেছে। এ দেখো ভাজা জিরে আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম না, সেটা এখন রান্নার একদম লাস্টে দিয়ে দেবো। দিয়ে আর মানে এটা ফোটাবো না, ব্যাস নামিয়ে নেবো এইভাবেই। এরপরে বেশি ফোটালে না তাহলে জিরের যে ভাজা গন্ধটা ওটা না থাকবে না, তখন রান্না অত স্বাদও লাগবে না। আর এদিকে গোপালের জন্য একটু বাটিতে করে তুলে রেখে দেবো, গোপালের সকালের আর দুপুরে হয়ে যাবে। আর এটা আমাদের জন্য আলাদা একটা গামলাতে তুলে রেখে দেবো। কী বলো তো, নিরামিষ আমিষ বাসন না অনেক সাবধানে ইউজ করতে হয় কিন্তু। একটা হাতা খুন্তি আরেকটাতে দিয়ে দিলে ব্যাস হয়ে গেল কাজ। তখন সেটা আর নিরামিষ হবে না। আর একটু ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। রান্নাবান্না হয়ে গেছে, এবার ছেলেকে খেতে দেবো। আর আমার ছেলে তো অনেকটা সময় এখানে জানো অনেকটা সময় বাচ্চাদেরকে স্কুলে কিন্তু থাকতে হয়। যার জন্য একটু ভারী খাবার খাইয়ে না তারপরে আমার ছেলেকে স্কুলে পাঠাই। 8টা 20-র দিকে যাবে আর 3টের সময় স্কুল দিয়ে আসবে। বলতে পারো পুরোটা দিনই না ও স্কুলে থাকে। যার জন্য ওকে ভাত খাইয়ে পাঠাই। বাচ্চা মানুষ তো অল্প কটা খেয়ে যায়। আর এই যে ভাজা তরকারিটা তুলে রেখেছি, ওটা স্কুলে নিয়ে যাবে। গরম সবজি না আমি লাঞ্চ বক্সে দিই না একদমই। আর এখন আমার ছেলেকে একটু ভাত মাখিয়ে দেবো, ও না মাখিয়ে খেতে পারে না। মাখিয়ে দেবো, ও চামচ দিয়ে খেয়ে নেবে। এত বলি হাত দিয়ে খাও, না হাত দিয়ে খেতেই চায় না। আর এদিকে আমাদের একটা আঙ্কেল এসছে। উনি না চানার শাক নিয়ে যাবে, ছোলার শাক। তা একটা বউ না এসে দিয়ে গেছে আমাকে, বলেছে তোর আঙ্কেলকে দিয়ে দিস। এটা এরকম খুলে রেখে দিয়েছি, প্লাস্টিকে রেখে দিলে না খারাপ হয়ে যাবে। আর এটাতে ঘি নিয়ে যাবে। ওই ডাব্বাটার মধ্যে না 5 কিলো ঘি রয়েছে। আর এদিকে আমার ছেলেকে না স্কুলে 4টে বিস্কুট দিয়ে দেবো। স্কুলে একটু বিস্কুট নিয়ে যেতে চাই, ফল টল আমার ছেলে না একদমই খেতে চায় না, জানো না। এই সয়াবিনের সবজি আর একটু ভাত নিয়ে যাবে আর বিস্কুট নিয়ে যাবে, ব্যাস স্কুলে আজকে
এগুলোই খাবে। আর বাচ্চা কাচ্চা দেখবে যেগুলো ভালোবাসে সেগুলো দিয়ে দিলে কিন্তু ওরা পুরো মানে লাঞ্চটা ফিনিশ করে আসে কিন্তু। আর আর বাচ্চাদের পছন্দের জিনিস না দিলে দেখবে আবার উল্টো কিন্তু ফেরত নিয়ে আসবে। যার জন্যে না আমি একটু চেষ্টা করি ওর পছন্দ মতো কিছু দেওয়ার। আর আজকে সকাল 6:30 থেকে 10টা পর্যন্ত আমি যে কাজগুলো করি, মানে পুরো ঘরটা বাচ্চা, পুরো ঘর আমি যেভাবে কাজ করে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই। আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানিও আজকের ভিডিওটা কেমন হয়েছে। আমি কিন্তু খুব খুশি হব। আর যে দিদি, দাদাভাই আমাকে কমেন্ট করো, আমার কিন্তু কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। আর ছেলেটাকে না একটা বোতল কিনে দিয়েছিলাম অনলাইনে, তোমরা তো দেখেছিলে। সেটা ওই স্কুল থেকে না ঢাকনাটা ফাটিয়ে নিয়ে এসছে। যার জন্যে প্লাস্টিকের বোতলটা আবার দিয়ে দিয়েছি। আর এই দেখো এটা কিন্তু একদম পিওর ঘি। মানে বাড়িতে যে মহিষ আছে তার দুধের ঘি, একদম পিওর। দেখো কেমন সাদা, সাদা। ওই আঙ্কেল নিয়ে যাবে। ওনাদের ওখানে না ভালো ঘি পাওয়া যায় না। যার জন্য নিয়ে যাচ্ছে। আর আঙ্কেলটাকে বললাম সকালে কিছু খেয়ে যাও। খাবে না বলছে। আর কি বলো তো সকালে উঠে না ঘরবাড়ি তো ঝাড় দিই, রান্না করি। এখন বাইরেটা না ঝাড় দেওয়া হয় না। কেননা সকালে তো আমার অনেক কাজ থাকে। এখন পুরো ঘরবাড়ি ঝাড় দেবো, ছেলেকে রান্না করে খাইয়ে স্কুলে পাঠাবো। অনেকটা না লেট হয়ে যাব। যার জন্য এই বাইরের ঝাড়টা না আমি পরেই দিই। আর কি বলো তো শীতকালে না এখন যে জুতো পরে ঘোরাঘুরি করা হয়, দেখো কতটা বালি হয়েছে। সকাল বিকাল ২ টাইমে কিন্তু ঝাড় দিই। তারপরেও দেখো কতটা বালি বেরিয়েছে। আর ঘরের সামনে নোংরা থাকলে কিন্তু দেখবে একদমই ভালো লাগে না। আর সামনের রাস্তাটাও একটু ঝাড় দেবো। কী বলো তো ঘরবাড়ির সঙ্গে, সঙ্গে দেখবে আশপাশটাও কিন্তু পরিষ্কার রাখা উচিত। ঘরবাড়ি পরিষ্কার থাকবে আর ঘরের সামনেটা নোংরা থাকবে, তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। যার জন্য না আমরা সবাই সবার ঘরের সামনে যে গলিটা আমরা সবাই একটু পরিষ্কার করে নিই। এখানে তো এমনি কোনো গাড়ি ঘোড়া আসে না। ওই আমাদের যা বাইক টাইক আসে সেগুলোর একটু ময়লা। এখন দেখো পরিষ্কার হয়ে গেছে, কত সুন্দর লাগছে না? আর ঘরের সামনে বালি, বালি হয়ে থাকলে না দেখবে নিজেরও কিন্তু ভালো লাগে না। আর ওই দিকটা চাচি পরে ঝাড় দিয়ে দেবে। এখন মনে হয় রুটি বানাচ্ছে চাচি। তা নাহলে না রোজ সকালে কিন্তু ভোর ৫টার সময় চাচি ঝাড় দিয়ে দেয়। আজকে একটু লেট হয়ে গেছে। আর চাচার গাড়িটা দাঁড় করানো থাকে তো ওইখানে, আর গাড়িটিতে না অনেকটা বালি চলে আসে। আর ঝাড়-টাড় দিয়ে একটু হাতটা ধুয়ে নেব, কারণ রান্না-বান্না করব তো। আর জানো তো শীতকালে কিন্তু জলে আমার একদমই হাত দিতে ইচ্ছে করে না। কি করব বলো? আর সকালে না চাচাকে একবার একটু চা বানিয়ে দিয়েছিলাম, দুধ চা। আজ সকালে তো খালি পেটে আমি এমনিই দুধ চা খাই না। তো চাচাকে বানিয়ে দিয়েছিলাম, তারপরে না আমার একটু খেতে ইচ্ছা করছিল। সেজন্য আমার জন্য একটু নিয়ে নিয়েছি। চাচাকে অনেক আগে বানিয়ে দিয়েছি, এখন আমার জন্য বানাচ্ছি। চাচা বলে কি যদি ঘুমের দিয়ে উঠে মানে চা না খায়, তাহলে ওনাদের না একদমই ভালো লাগে না। এখানের লোকে না সকালে ঘুম দিয়ে উঠেই আগে চা খাওয়ার অভ্যাস। আর ওনার চা খাওয়াটা দেখে আমারও খেতে ইচ্ছা করছে। যার জন্য আমিও একটু বানিয়ে নিলাম। আর এখন গোপালের সেবা দেব। রোজ সকালে কিন্তু আমার বরের দায়িত্ব গোপালের সেবা দেয়া। আজকে একটু বিজি আছে তো চাচা এসছে, কথা বলছে ওনার সঙ্গে। যার জন্যে গোপালের সেবাটা আজকে আমিই দেব। দেখো আমাদের গোপাল কি কিউট লাগছে না? আর শীত পড়ে গেছে তো যার জন্য বাচ্চাটাকে দেখো সোয়েটার পরিয়ে দিয়েছি। আর আমাদের গোপাল না সোয়েটার পরলে খুব কিউট লাগে কিন্তু। আর শীতকালে দেখো কত কম্বল হয়েছে। এক একজনের এক একটা করে কম্বল। আরে কম্বলটা ভাঁজ করতে গেছি, এটা আবার উল্টে না ভাঁজটা খুলে গেছিল। আর শীতকালে দেখবে কাঁথা, কম্বল, সোয়েটার কত কিছু হয়ে যায়। আর গরমকালে দেখবে এইসব জিনিস কিন্তু একদমই থাকে না। আর এগুলো যদি বিছানা মানে বেডের উপর এরকম ফেলানো থাকে, তাহলে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না। আর ছেলে এগুলো পড়েছিল সেগুলো খুলে চলে গেছে। এখন ভাঁজ করে সব রেখে দেব। আর শীতকালে জানো তো একটাই কিন্তু কষ্ট, মানে স্নান করতে আর বাসন মাজতে। তাছাড়া দেখবে এমনি কিন্তু শীতকালে আর কোনো কষ্ট নেই। শীতকালে দেখবে খাওয়া দাওয়াটাও কিন্তু খুব ভালো হয়। আর ঘুমটাও কিন্তু খুব ভালো হয়। আর গরমকালে না একদমই ভালো লাগে না। কেন গরমকালে কারেন্ট না থাকলে আমার না খুব গরম লাগে। আর কি জানো তো আমার না শীতকালে খুব শীত লাগে, আবার গরমকালে খুব গরম লাগে। আমি মানে মানুষটাই না অন্যরকম। আমার কাছে বেশিরভাগ শীতকালটাই ভালো লাগে। কারণ শীতকালে কারেন্ট থাক কিংবা না থাক কোনো ব্যাপার না। আর গরমকালে কারেন্ট না থাকলে না আমার একদমই ভালো লাগে না। আর আমি গরমের সময় যে কী করে ভিডিও বানাবো, আমি না সেটাই ভাবছি। কেননা আমি সবসময় কুলারের সামনে বসে থাকি, আমার খুব গরম লাগে। এখন চেষ্টা করব, দেখা যাক যদি বেঁচে থাকি। পরে জিনিসটা পরে দেখা যাবে, তাই না? আগে মানুষের কী হয় কেউ কিন্তু জানে না।
আর এখানে গোপাল বসে রয়েছে তো, যার জন্য হাত দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। কেননা ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়া যাবে না, গোপাল বসে রয়েছে। আর এদিকের বেডটা একটু পরিষ্কার করে নিয়েছি। দেখো আমাদের ছোট্ট গোপাল বসে রয়েছে। কম্বলটা না এখন উঠিয়ে রেখে দেবো গোপালের। গোপাল এখন বসে বসে টিভি দেখছে, আমি ঘরটাও না গুছিয়ে নিয়েছি। আর বাইরেটাও গোছানো হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাহলে না ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এখানে এখন তো কেউ ঘুমায় না, আর আমার ছেলেও বসে খেলে না, শীত পড়ে গেছে তো, যার জন্য এখানে বসা হয় না। আর আমাদের আঙ্কেল এই ঘরে ঘুমিয়েছিল, দেখো ঘুমানোর পরে আবার দেখো সব কম্বল কি সুন্দর গুছিয়ে রেখেছে। শুধু যে ছেলেরাই কিন্তু ঘর গুছিয়ে, মেয়েরাই ঘর গুছিয়ে রাখে তার কিন্তু কোনো মানে নেই, ছেলেরাও কিন্তু সুন্দর ঘর গোছাতে পারে মেয়েদের মতন। আর আমাদের চাচার কাজবাজগুলো না খুব কিন্তু পরিষ্কার, ঘর বাড়ি সবসময় পরিষ্কার রেখে দেয়। আর সকালের খাওয়া দাওয়াটা হয়ে গেছে আমাদের। আর এটা দেখো, এটা কিন্তু নিরামিষ বাসন, আমাদের গোপালের রান্নাবান্না করেছি না, সয়াবিন গোপালকে খাইয়েছি সেই বাসন। আমার জানো না, নিরামিষ আমিষ সব বাসন কিন্তু সকাল বিকাল দুপুর 3 বেলায় হয়। সারাদিন শুধু আমার বাসনই মাজতে হয়। আর দেখো, তখন তো নিরামিষ মেজেছি, এগুলো কিন্তু আমিষ, মানে আমাদের বাসন। দুধের বাসন, আর যে চা বানিয়েছি ভাত খেয়েছি, সেই কত বাসন হয়েছে দেখো। আবার যখন দুপুরে রান্না করব তখন আবার এরকম বাসন হবে, আবার সন্ধ্যাবেলায় হবে, আবার রাত্রিরে হবে। আর আমাদের নাকি কোনো কাজে নেই, আমরা সারাদিন বসে থাকি, তাহলে এই কাজগুলো কে করে বলো? আর শীতকালে দেখবে বাসন মাজতে কিন্তু একদম ইচ্ছা করে না। আর এই মগ, তারপরে স্টিলের কাপ, এর হ্যান্ডেলগুলো না একটু ব্রাশ দিয়ে এভাবে ডলে নিলে কিন্তু ভালো হয়। তা নাহলে দেখবে সাবানের গেজা, তারপরে সাবান, এগুলো দেখবে হ্যান্ডেলে লেগে থাকে আর কালো কালো মনে কেমন দাগ হয়ে যায়। তখন কিন্তু দেখবে এতে চা খেতে, জল খেতে কিন্তু একদম ইচ্ছা করে না। কাউকে দেয়া তো দূরের কথা, নিজেরই দেখবে খেতে ইচ্ছা করে না কিন্তু। এই জন্য না সবসময় আমি মগ, তারপরে কাপ, এর এই হ্যান্ডেলগুলো না পরিষ্কার করে রেখে দিই। আর বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি। আর নিরামিষ বাসনগুলো না টেবিলের পরে জল ঝরাতে রেখেছি। আর দেখো চাচা এখন চলে যাবে, ব্যাগটাকে রেডি করে নিয়েছে। আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘরের কাজ সকালের মতো শেষ। আবার দুপুরে আবার রান্নাবান্না হবে। আর তোমাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।